আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসেন। হাদিসটার ভাষা বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন। আসার পরে আমাদেরকে ডাক দিলেন, হে মুহাজির গণেরা, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। কয়টি বিষয়ে? 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি তোমাদের উদ্দেশ্যে যাদের কথা বলছি, তোমাদেরকে যেন এই পরীক্ষার সম্মুখীন আল্লাহ না করেন, পরীক্ষার সম্মুখীন যেন না করেন। তবে কোন জাতির লোক যদি এই 5টি পরীক্ষার সম্মুখীন হয় তাহলে তাদের উপর বিপদ আপদ নেমে আসে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা শুরু হয়ে যায়, প্রকাশ্যে বেহায়াপনা অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জাতির উপরে আল্লাহ তাআলা মহামারী আকারে প্লেগ রোগ আবির্ভাব ঘটিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের এখন তো অশ্লীলতা নাই নাকি? আছে না? শুধু প্লেগ রোগ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কিছু ব্যাধির, এমন কিছু অসুস্থতা রোগ আল্লাহ তাআলা উদ্ভব ঘটিয়ে দেন যা পূর্বের মানুষেরা জীবনে কল্পনাও করেনি। কত মারাত্মক কথা। 1 নম্বর শেষ। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন জাতির লোকেরা ওজনে এবং পরিমাপে কারচুপি করে, ওজনে এবং পরিমাপে কি করে? কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ আপদ। বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনে আমি হাদিসটা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন জাতির লোক যখন যাকাত আদায় না করে, কি আদায় না করে? যাকাত আদায় না করে। আমি আগেই বলেছি টাকার ক্ষেত্রে গেলে ওটা হবে কি? যাকাত। আর ফসলের ক্ষেত্রে গেলে কি হবে? উশুর হবে। শব্দটা আলাদা কিন্তু জিনিসটা একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন যাকাত আদায় মানুষেরা করবে না, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেবে, বৃষ্টি হওয়াটা বন্ধ করে দেবে। যদি ওই জমিনের উপরে ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী যদি না থাকতো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর পানি বৃষ্টি বর্ষণ করাতেন না। আল্লাহু আকবার বলেন। কত মারাত্মক কথা, কত ভয়ঙ্কর কথা। তার মানে আমাদের এই আচরণের জন্য আমরা যে বিভিন্ন সময় বৃষ্টি পাচ্ছি, এটা আসলে আমাদের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। আমরা যদি যাকাত না দিই, ওসুর যদি আদায় না করি, ওসুর যদি বের না করি, বন্টন যদি না করি, আসলে বৃষ্টি আমাদের জন্য হচ্ছে না, হচ্ছে অন্যান্য প্রাণীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওদের কারণে আমরাও কি পেয়ে যাচ্ছি। কয়টা গেল যেন? 3। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন জাতি আল্লাহ এবং তার রাসূলের সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর বিজাতীয় দুশমনদেরকে ক্ষমতাশীল করে দেন। বিজাতীয় অর্থাৎ অন্যান্য ধর্মের যারা আমাদের দুশমন, তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন। আর এই বসানোর কারণে ওই সকল ক্ষমতাসীন ব্যক্তিগুলো মুসলমানদের সমস্ত সম্পদগুলো লুটপাট করে নেয়। নাউজুবিল্লাহ বলেন। নেয় না তো, তাই না? বাংলাদেশে নেয়, কত কি নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর হচ্ছে যখন তোমাদের শাসক বর্গ, যখন তোমাদের নেতারা আল্লাহ তাআলার কিতাব মোতাবেক মীমাংসা করবে না, আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে, ওই দলের মধ্যে, ওই সংগঠনের মধ্যে, তোমাদের মধ্যেই আল্লাহ তাআলা বিবাদ লাগিয়ে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। ভাষাটা বুঝতে পারেননি, আমি আবার বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষ অংশে গিয়ে বলছেন যে শাসক বর্গ বা যে দলের নেতারা আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবকে অবজ্ঞা করে চলবে, অ্যাভয়েড করে চলবে এবং আল্লাহ তাআলার কিতাব দিয়ে বিবাদ মীমাংসা মিটাবে না, ওই দলের মধ্যে আল্লাহ তাআলা তাদের কর্মীদের দ্বারাই বিবাদ সৃষ্টি করে দেবেন। বুঝতে পেরেছেন? এবার একটু চিন্তা করেন যে আসলে নিজেদের মধ্যে ঝগড়া ফাসাদ কেন হচ্ছে? একই দল তো করে, তাহলে নিজেরা কামড়াকামড়ি কেন? নিজেরা মারামারি কেন?
নিজেরা গ্রুপিং কেন? কারণ কয়টা বলেন? আমার কথা বুঝি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটাই কারণ, তারা আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব থেকে তারা দূরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হাদিস ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দেখুন 4000